জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:35। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি, তাও আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। আমার হাজব্যান্ড পাম্প চালানো ওই যে বন্ধ করে দিয়ে আসছে, সব হয়ে গেছে মোটামুটি। রান্না বলতে গেলে আজকে তো মাছ করব, মাছ এনেছে, মাংস খাবো না আজকে। আর রাত্রিবেলা দেখি কী খাওয়া হবে, বাইরে থেকে কী করে সেটা বোঝা মানে পরে সেটা বোঝাই যাবে, সেটা আমার হাজব্যান্ড যেটা বলবে সেটাই হবে। তো যাই হোক, আপাতত ছেলেকে এখনও তুলছি না, এখন আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে কোটাকুটিটা করি। এইবেলা ভাবছি পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো পাতলা করে, আর একটা কিছু করে নেবো, তাহলেই হয়ে যাবে এবেলার জন্য। তো রাত্রের জন্য দেখছি কী করা যায়। আজকে মায়ের তো শাড়ি কিনতে যাওয়ার কথা, আমি হয়তো যাবো না, আমার হাজব্যান্ডই যাবে। আবার যেতেও পারি, এত গরম পড়েছে না, বেরোতে ইচ্ছে করছে না গরমে, মানে এতটাই শরীর খারাপ লাগছিলো কালকে, মানে গরমের চোটে আমার বেরিয়ে যদি খারাপ লাগে শরীর, সেই জন্য ভাবছি কী করবো না করবো, দেখা যাক এখন কী করা যায়। কারণ জামাই ষষ্ঠীর আমাদের প্ল্যানিং ছিল অন্য কিছু দেওয়া, কিন্তু যেহেতু পুরীটা যাওয়া হলো, অনেক টাকা খরচা হয়ে গেল, তো সেই জন্য আর সেইটা দেওয়া হবে না। যখন দেওয়া হবে সেটা পরে দেখা যাবে, আপনারা জানতেই পারবেন। তো এখন আপাতত শাড়িই দেবো জামাই ষষ্ঠীতে। তো জামাই ষষ্ঠীর শাড়ি কিনতে যেতে তো হবে, তো সেটা দেখি আমার হাজব্যান্ড যদি একা যায় তো ঠিক আছে, আর না হয় আমাকেও যেতে হবে, কিছু করার নেই আপাতত। তো ঠিক আছে, আপাতত এখন যাই রান্নাঘরে গিয়ে কোটাকুটিগুলো সেরে রাখি মাসি আসার আগে, তারপর মাসি চলে গেলে রান্নাটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঠিক আছে, হ্যাপি সানডে সবাইকে, আপনাদের সানডেটা খুব ভালোভাবেই কাটুন। আর জানি না আমার কেমন যাবে, রোববার করে আমার দোকানে কাজ বেশি দ্বিগুণ বেড়ে যায়, কারণ কি চাদর চেঞ্জ করা সব কিছু থাকে, তাই। তো ঠিক আছে, আপাতত যেটা হবে আপনারা দেখতেই পাবেন। তো চলুন আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, তো আমার আর মাসি, আমি মাসি চা খাচ্ছি আদা দিয়ে। আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, এখানে মাছের নুন হলুদ মাখা হয়ে গেছে। আর এখানে আমার ছেলে দুধ রেখে দিয়েছি, মাসি কাজ করছে এই যে। আর এখানে আমার কাটাও হয়ে গেছে পটল আলু, মাছের তরকারি করবো সেই জন্য। চলো আদা দিয়ে একটু ভালো করে চা খাই। ওফ, কী গরমটাই না পড়েছে, বাপরে বাপ। মহারাজ আজ একটু মাসি পাখা বন্ধ করেছে, মানে দম আটকে যাচ্ছে। চা রেডি, মোটামুটি একটু ভালো করে ফুটলেই হয়ে যাবে। কড়া করেই চাটা করছি আজকে, কড়া না করলে না গরমে তো মাথাটা ধরে থাকে। এই যে আমার মাসির চা রেডি হয়ে গেছে, মাসির চাটা রেখে দিই, আর এদিকে দুধটা জাল দেওয়া হচ্ছে, হোক ততক্ষণে। তো চলুন আগে চাদরটা চেঞ্জ করব। এই যে বালিশগুলো সব নামিয়ে নিয়েছি, বালিশের বড়গুলো আমি আজকেই দেখি করে নেবো। আর এই চাদরটা পাচ্ছি, যেহেতু জামাই ষষ্ঠী, এটা নতুন চাদর, খুব একটা পাতা হয় না, তো সেই জন্য এটা পাচ্ছি। আর আমার মাথা ঘুরছে কেন, 2-3 দিন ধরে আগেও বলেছি, কেন যে হচ্ছে বুঝতে পারছি না, মাথাটা এমন ঘোরাচ্ছে না, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, এই গরমে কি না জানি না। তো চলুন আগে চাদরটা পেতে নিই। এই যে চাদর পাতা সব হয়ে গেছে, এবার বালিশের বরগুলো, এই যে বালিশের বরটা পরাবো, এইগুলো পরাবো বালিশের বর। এইগুলোকে ছেলেকে বলি একটু বালিশগুলো তুলে দিতে, নিয়ে পরিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি পরে আসছি, রান্নায় ঢুকবো। তারপরে এখন বাজে 11টা, আমার হাজব্যান্ড গেছে বাজারে, যেহেতু জামাই ষষ্ঠীর সামনে অনেক কিছু সবজিপাতি আনতে হবে বা কিছু মশলাপাতি আনতে হবে, তো সেগুলো আনতে গেছে। মাসকাবাড়িরও বাজার করতে গেছে, আর টুকটাক এইসবের বাজারও করতে গেছে। তো ঠিক আছে, চলুন আমি করে নিই, তো পরে আসি। সব বাজার মোটামুটি হয়ে এসছে, এই যে এখানে সব রাখা হয়েছে, এখানে সব এনে রেখে দিয়েছে। এই তো সবাই আসবে, তেল একটু বেশি করেই আনা হয়েছে। এটা ফাঁকা হয়ে গেছে, আচ্ছা মেথি ঠিক আছে, সব এখানে মশলাপাতি সব রেখে দিয়েছে। মেথি আছে, চলে এসেছি। আর এই যে আদা পেস্ট আমার হাজব্যান্ড নিয়ে এসছে, শুধু আদা দরকার ছিল, আর বসতে ইচ্ছা করছে না, শরীরটা একদম ভালো না। আর এই হচ্ছে মাছ, তেল বসিয়ে দিয়েছি কড়াতে, আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। বাধ্য হয়ে মাথা ঘোরানোর ওষুধ খেতে হলো, খেয়ে এখন দেখি কেমন থাকে, এখনও শরীরটা ভালো লাগছে না। রান্নাটা বাকি আছে, তাই আর অনেক কাজ পড়েছিল, তার জন্য মানে করতে হলো, অতটা দেরি হয়ে গেল রান্না করতেও। তো চলুন আগে রান্নাটা সেরে ফেলি। মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা একটুখানি ছিল সেটাই দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো, আর এইদিকে ভাতও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছি। চলুন আলুগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভাজা করব, তারপরে পটলগুলো দেবো। পটল দিয়ে দিয়েছি, এবার পটলগুলো ভালো করে ভাজা হোক, তারপরে দেবো আদা
পেস্টটা, তারপরে মশলা দেবো। টমেটো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু ভাজবো, নিয়ে এবার আদা বাটা দেবো। আর এদিকে ভাতও আমার হয়ে গেছে। আদা বাটা দিয়ে দিয়েছি। এবার আদা বাটা দিয়ে ভালো করে একটু আদার কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, তারপরে দেবো মশলা। মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর মিষ্টি। এবার এটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস। আর একটু জল দেবো, দিয়ে নামিয়ে ফেলবো, আর কিছুই নয়। রান্না আমার মোটামুটি কমপ্লিট, আর কিছু করছি না। কালকের ওই ঢ্যাঁড়সের তরকারি আছে, ওই দিয়ে খেয়ে আমার শরীর খুব খারাপ, মাথা ঘুরছে এত না, শরীর আর ভালো লাগছে না কিছু। মাছটাও দিয়ে দিই, মাছটা ওর সাথে কষানো হোক, নিয়ে হয়ে যাবে। তো ঠিক আছে, আমি তাহলে পরে আসছি। ছেলে স্নান করতে যাবে, আমি পরে আসছি। নিয়েছি দুপুরের, এখন ঘুড়ির বন্ধ। যাই হোক, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। কালকের ওই ঢ্যাঁড়স আলুর তরকারি একটু দিয়েছি, আর দিয়েছি এই আজকে করেছি যেটা পটল আলু দিয়ে মাছের ঝোল। শরীরটা আমার খুব খারাপ, তার জন্যই আজকে শুধু মাছের ঝোল করে ছেড়ে দিয়েছি। তো চলুন, ছেলেকে খাইয়ে দিতে হবে, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি আসছি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এই জাস্ট একটু আগেই খেয়ে দিয়ে উঠলাম। তাও এখন আর গুড আফটারনুন নেই, গুড ইভিনিংই হয়ে গেছে, কারণ এখন 4টে বাজতে চললো। আর আমার হাজব্যান্ড আর ছেলে, এই যে বুঝতে পারছেন, শুয়ে রয়েছে। বদমাশি করছিল, এখন একটু বকা দিয়েছি, সেই জন্য চুপ করে গেছে। না এতক্ষণ হেসে হেসে এমন হাসি, মানে এই দেখুন শুরু হয়েছে আবার। তো যাই হোক, আর এখানে জগন্নাথ দেবের পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে। তো আজকে আমার সকাল থেকে ঘুম থেকে উঠেই মাথাটা খুবই ঘোরাচ্ছিল। তো এতটাই ঘোরাচ্ছে, আজকে ওষুধ খেতে বাধ্য হলাম। কদিন ধরেই হচ্ছিল, কিন্তু ওষুধটা খাইনি, কিন্তু আজকে খেয়ে নিলাম, কারণ কি সত্যি আজকে শরীরটা আমার খুব খারাপ। আর আজকে বিকেলবেলা তো যাওয়ার কথা ছিল মায়ের শাড়ি কিনতে যাওয়ার, কিন্তু সেটা তো আর মনে হয় না হবে বলে, কারণ কি শরীরটা আমার এতটাই যেহেতু খারাপ। আর আমার হাজব্যান্ড বলছে ও একা গিয়ে কিনবে না, কারণ কি ও পছন্দ করার ব্যাপার থাকে, সেই জন্য দেখা যাক এখন কি হয় না হয়, বুঝতে পারছি না কি হবে। তো যা হবে অবশ্য আপনারা জানতেই পারবেন। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমার একটু ঘুমানোর দরকার, একটু ঘুমিয়ে নিই। আমি আবার পরে বিকেলে আসবো, কারণ কি মাথাটা ঘোরানোটা যতক্ষণ মানে না ঘুমাবো ততক্ষণ কমবে না, এই যে। তো ঠিক আছে, বিকেলে আসবো। মসৃণটা হবে না, শুধু জামদানিটা হবে। এই জামদানির মধ্যে আর কিছু আছে? হ্যান্ডেলের মধ্যে লাগাবো। দেখছি আজকে কার কেন কেন? আর এই হচ্ছে রাত্রিরের খাবার আজকে, মাঞ্চুরিয়ান আর হচ্ছে গ্রেভি চাউমিন। এই যে মাঞ্চুরিয়ান, আর আমাদের জন্য এখানে রয়েছে বিরিয়ানি। এখন কটা বাজে? 8:30 বাজে না, খেলা এখনও শুরু হয়নি। তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে কালকে থেকে তো স্কুল, তো এবার তো ঘুমাবি তো। আর এখন খেলা হবে তো ইন্ডিয়া পাকিস্তানের পুরো খেলাটা তো দেখতে পাবি না আজকে? দেখতে পাবি? তাহলে মন খারাপ, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, এখন কি হবে? এখন দেখা যাক কখন খেলা হয়। এখন বাজে 9:15। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, খেলা দেখছি এখন। ইন্ডিয়া আর পাকিস্তানরা তো একদম অল আউট করে দিল ইন্ডিয়াকে, একদম 9 উইকেটে ফেলে দিয়েছে 119-এ। কী অবস্থা ইন্ডিয়া, জানি না এখন ইন্ডিয়া কি করবে এখন খেলাতে। তো যাই হোক, যা হবে দেখতেই পাবে। এখন খেলাটা এত দেরি করে শুরু করেছে, সেই জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়ার ব্যাপার আছে, কালকে যেহেতু ছেলের স্কুল আছে সেই জন্য। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর সকালবেলা কালকে রান্না বলতে গেলে এমনি কিছু নেই, কারণ কি চাউমিন রয়ে গেছে, তো চাউমিনটাই কালকে সকালবেলা খাবো। আর রাত্রির জন্য একটা কিছু তরকারি করে নেবো, সকালবেলাতেই করে নেবো, কারণ কি রাত্রিবেলা করলে আমার হাঁটাহাঁটি তাকে হয় না, কালকে সকালবেলাই করে নেবো। স্কুল চলে যাবে তারপরে করে নেবো। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। হ্যাঁ, আজকে জামা কাপড়টা ভেজানো হয়নি, সেটা কালকে সকালেই ভিজিয়ে দেবো। ও স্কুল চলে যাবে তারপরে ভিজিয়ে দেবো। তো আপাতত শুয়ে পড়ি, দেখি কতক্ষণ আমার হাজব্যান্ড খেলা দেখে। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।